বন্ধুরা, আজ ৮০তম স্কুলের গেটে স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি আজ পৌঁছে গেছিলাম। আমি এবং আমরা আরও দুজন প্রাক্তনী মিলে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের স্কুল বরিশাসন বিদ্যাপীঠ ফর গার্লসে, আমাদের ভালোবাসার স্কুল। সেখানে গিয়ে কত স্মৃতি, কত স্বপ্ন, কত কিছু বাড়ি থেকে বেরিয়ে যখন যাচ্ছিলাম কত কিছু আমাদের মনে পড়ে যাচ্ছিল। আর তাই স্কুল খোলার বেশ কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম, আমি এবং মামন। তারপরে এলো বিশ্বজিৎ দা, তারপর অর্পিতা, এবং তারপর বাকি সবাই টিচাররা আসার আগে যিনি স্কুল খোলেন এই মুহূর্তে এখন, তিনিও পৌঁছে গিয়েছিলেন। তারপর স্কুলের গেট খোলার পর ভেতরে বসে কত স্মৃতি স্কুলের সামনে থেকেই শুরু হয়ে গেছিলো। কত কথা, কত স্মৃতি, কত স্বপ্ন, এবং কত কিছু যেন মনের মধ্যে মন থেকে যেন বেরিয়ে আসছিল। এই বেঞ্চগুলো যেন ছোটোবেলায় সেই কিশোরী বেলায় পৌঁছে দিয়েছিল। স্কুল থেকে পাওয়া অনেক ভালো ভালো মুহূর্ত, অনেক কষ্টের স্মৃতিও হয়তো রয়েছে। কষ্টের স্মৃতি বলতে যেটা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের ভালোবাসার বেশ কয়েকজন টিচারদের আমরা হারিয়ে ফেলেছি এই মুহূর্তে। আমাদের মধ্যে তারা আর নেই। স্কুলে পড়াকালীনই চলে গিয়েছিলেন স্নিগ্ধাদি, যিনি আমাদের ইতিহাস পড়াতেন, সংস্কৃত পড়াতেন। তারপর বুলাদি, তারপরে দীপালি চৌধুরী, দীপালি ব্যানার্জি, উমা বোস, যিনি আমাদের হেডমিস্ট্রেস ছিলেন। সর্বশেষে যাকে হারিয়েছি মিনতি। এরকম প্রচুর কাছের মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। যাই হোক, সেসব স্মৃতি মনে করলে বেশি মনে করতে চাই না, আরো বেশি ভালো কিছু তাদের সঙ্গে কাটানো ভালো কিছু মুহূর্ত মনে করতে চাই। আর স্কুলে যেতে সেই সমস্ত মুহূর্তগুলো মনে পড়ে গেল। পতাকা উত্তোলনের সময় আমাদের কত কি ছিল, কত কিছু পাওয়া ছিল, কত কিছু, সেই যে খুশিটা বোধহয় ভাষায় আমি হারিয়ে ফেলছি। আর আজকে আমি যখন পৌঁছে গিয়েছিলাম আমিও কিন্তু সেইগুলো হারিয়ে ফেলছিলাম। আর বাচ্চাগুলো যখন কাজ করছিল, সব সাজাচ্ছিল, লিখছিল, তার মধ্যে চলে এলো বৃষ্টি, যার ফলে সুন্দর করে আর বেশি ভালো করে আর সাজানো গেল না। তাড়াহুড়ো করে যতটা সম্ভব করা গেছে সেটা ওরা করেছে। আর আমি আমার স্বভাব মতোই ওদের সাথে লেগে পড়েছিলাম যে কীভাবে সাজাবো, কীভাবে কী করবো সেটাতে। তাই এইভাবে আমাদের আজকের দিনটা ভীষণ মজা করে কাটলো। এবং ওরা এই পতাকা উত্তোলনের পর একটু ফটো সেশনও হলো, ছবি তোলা হলো, ছবি তুললাম। আমাদের এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু মনের মধ্যে একেবারে, আর তার সঙ্গে মুঠোফোনে তো ক্যামেরা বন্দি করা আগে হয়তো এত করা যেত না, কিন্তু এখন তো করা হয়েই যায়। ফলে সেগুলো করলাম। দেশের প্রতি যতটুকু শ্রদ্ধা জানানো যায় সেটা করার চেষ্টা করলাম, এবং প্রতিজ্ঞা করলাম আমার ভালোবাসার আবার যেন আগের মতো কিছু সাহায্য, আমার কিছু সময় যদি স্কুলের জন্য দিতে পারি, স্কুলকে ভালোবেসে স্কুলের আবার আগের মতো করে তুলতে পারি, সেরকম কিছু চেষ্টা থাকবে আমাদের। তার মধ্যে বৃষ্টি এসে গেছে, এই বিশ্বজিৎটা ছবি তুলতে ব্যস্ত। সবাই ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন, মানে প্রণাম করছেন আমাদের দেশের পতাকাকে। তার মধ্যে সমস্ত টিচাররা রয়েছেন, বর্তমানে যারা রয়েছেন সেই সমস্ত টিচাররা।
আর আমি আমার যেটা ফিলিংস হলো, আমি যখন ওখানে পৌঁছে গেলাম আমার মনে হলো সেই আমি স্কুলে যখন পড়তাম, স্কুলের সেই সময়গুলো যে কীভাবে মনে পড়তে শুরু হলো, এবং আমার সঙ্গে জুনিয়র দুজন যে গেছিলো প্রাক্তনীদের মধ্যে, তাদেরকে আমি বলতে শুরু করেছিলাম যে সেই সময়কার আমাদের সময়কার কথা, আর ওরাও ওদের সময় যে সমস্ত কিছু হয়েছে, কত আনন্দ করেছে, কত মজা করেছে, সেই কথাগুলোই কিন্তু বারবার উঠে আসছে, বারবার বলছি, বারবার মানে কী বলবো, সব মিলিয়ে একটা খুব সুন্দর মুহূর্ত, খুব সুন্দর সময় আজকে আমরা কাটালাম এই বাচ্চাগুলোর সাথে। পতাকা উত্তোলনের পর আমরা নিচে, যেহেতু বৃষ্টি পড়ছিল তাই ছাদে আর কিছু করা গেল না, কোনো অনুষ্ঠান করা গেল না। আর সেলফি তোলা তো থাকেই, ফটো তোলার জন্য কোনো কিছু আমাদের অজুহাত দরকার হয় না আর কি। ফটো তোলার জন্য কোনো ব্যাপার নয়, আজকে যে কোনো জিনিস, যে কোনো মনে হলো যে ফটো তুলি, তার জন্য কোনো কিছুই ব্যাপার নয়। তারপরে এই নিচে চলে এলাম, সুন্দর করে আঁকা এই মুহূর্তগুলো। তারপর নিচে চলে এলাম, নিচে এসে হলরুমে বাকি প্রোগ্রামগুলো হচ্ছিল, যেখানে এখনকার যে ছাত্রছাত্রীরা, বাচ্চা মেয়েগুলো, তারা লাইপার সাদা শাড়ি পরে সুন্দর করে তাদের পারফরমেন্স তারা দিল, পারফর্ম করলো তারা। আর আমি ওর মধ্যে নিজেকে কোথাও খুঁজে পাচ্ছিলাম, মনে হচ্ছিল ওইখানে বোধহয় আমি দাঁড়িয়ে আছি লাল পাড় সাদা শাড়ি পরে, কখনো গান করছি, কখনো আমি ওইখানে ওদেরকে দেখার মধ্যে, ওদের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছিলাম। কারণ আমি কিন্তু সব সময় স্কুলের প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা প্রোগ্রামে আমি কিন্তু থাকতাম, আর আমার পারফরমেন্স থাকতোই, কিছু না কিছু হয়, নাচ গান আবৃত্তি যাই হোক কিছু থাকতো। তাই এইখানে যখন ওরা নাচ করছে, আমিও পাশ থেকে কিন্তু ওই গান গাইতে শুরু করে দিয়েছিলাম, গলা মেলাতে শুরু করে দিয়েছিলাম, কারণ ভীষণ ভালো মুহূর্ত কাটছিল। মুছে যাওয়া দিনগুলি আমায় যেন আমার বেদনার মুছে যাওয়া দিনগুলি আমায় যে কথাগুলো বলতে বলতেই আমার গলা বুঝে আসছে, আর বারবারই বলছি, ওদের মধ্যে আমি নিজেকে খুঁজে পাচ্ছিলাম, ভীষণভাবে নিজেকে খুঁজে নিয়েছিলাম। আর কি বলবো, সব মিলিয়ে একটা অসাধারণ মুহূর্ত, সকাল, আজকে অসাধারণ সকাল একটা কাটিয়েছি, ভীষণ ভালো লাগা, ভীষণ ইয়ে। আর ওদের যেটা হচ্ছিল আমি ফিল করতে পারছিলাম যে হঠাৎ করে কারা যেন চলে এসেছে, আর ওরা জড়সড় হয়ে গেছিলো যে এরা কারা, বুঝতে পারছিল না যে এরা কারা হঠাৎ করে এসে পড়েছে। সেই জন্য ওরা পারফর্ম করতে করতে ভীষণভাবে জড়সড় হয়ে গিয়েছিল। যাই হোক, সব মিলিয়ে ভীষণ ভালো সময় কেটেছে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ।